আল্লাহ, আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। আর যদি আপনি ওখানে তো ওলি আল্লাহ পেয়েছে আমরা আলে পাকের সাদকায়। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইমাম হুসাইনে পাক বলেন, বাবা তুমি জিহাদের মাঠে যেতে হবে না বাপ, তুমি যদি জিহাদে যাও তাহলে আমার এগুলোকে কে নিয়ে যাবে, কে ঘরে পৌঁছাবে? তুমি যখন মদিনায় যাবে আমার নানুর দরবারে গিয়ে সব খুঁজে খুঁজে বলবে, আর তোমার থেকে তো আমার নসল জারি থাকবে তামাম দুনিয়াতে। জোরে বলুন। এই জন্য যারা ওইখানে গিয়ে মিলেছে তারা হক, আর ওখানে গিয়ে যারা মিলেনি তারা বাতিল। কারণ এজিদের দলও বায়াত হয়েছে। আমরা এজিদের বায়াতকে স্বীকার করি না, হুসাইনের বায়াতকে আমরা মানি, জানি, তার জন্য জীবন দিতে রাজি। ঠিক কি না বলেন? কথা কি বুঝেছেন? অনেকে হয়তো ভুল বুঝবেন। বাপজি রেশমা বিবি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। বাপজি আমার সোনা মানিক জাইনাব ফারহানা 100 টাকা দিয়েছেন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দয়াল খোদা গো, সিরাজুল গাজী 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমি তুমি দাও গো পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আমি তুমি দাও গো পরিচয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মা জান ও বোনেরা যারা আছেন, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, যেহেতু 12টা বাজতে যায়, রাত করা যাবে না, কারণ বেশি দেরি করা যাবে না। ও মোহাম্মদ শাহজাহান 2 বস্তা মাঠ সিমেন্ট দেবেন, খুশি না বেজার? আরো জোরে খুশি, খুশি না বেজার? নারে তাকবীর। আয় আল্লাহ পাক দানকে কবুল করে নিন। মোহাম্মদ আনসার গাজী চোখের একটু সমস্যা আছে, আল্লাহ ওনার চোখের বেমারি থেকে আপনি শেফায়ে কুল্লিয়াতা করে দিন। জোরে বলুন আমিন। আব্বাজি আমার, আমি বলবো এই নবী, এই যে চোখের যদি বেমারি হয় ওষুধ খান, পাশাপাশি কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পড়ে চুমা দিয়ে চোখে লাগাবে। আমার রাসূল পাকের হাদিস, তার চোখের বেমারি দূর হবে। জোরে বলেন। সুফিয়া বিবি 200 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমার মায়েরা তো দিবে, ওদের গজলটা বলা হয়নি বলে দিচ্ছে না, ওরা একটা গজল লিখে পাঠিয়েছে। বলবো গজলটা বলবো? ওই আমার মায়েরা এটা লিখে পাঠিয়েছে অনেক আগে, বলা হয়নি, বুঝতে পেরেছেন? এর জন্য ওরা কম দিচ্ছে। যা আমরা লিখে পাঠালাম আমাদেরটা বললো না, কথা বুঝতে পেরেছেন? নবী 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 चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कह कशा की रोशनी, फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जोरे बोलूं। वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी 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 नबी। जोरे बोलून। दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे, तिनी तो शाफिउल मुस्नबिन
رحمة للعالمين رسول العربي نبي 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 আর জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাইফুল সর্দার 100 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন আমার আম্মা জান আপনাদের এই গজল পুরা বলতে গেলে অনেক সময় যাবে এর জন্য অল্প জাহি বললে এতে সন্তুষ্ট হয়ে যাহা দিবেন জলদি দেন মসজিদের জন্য বেশি বিলম্ব নয় যত তাড়াতাড়ি দিবেন আলহামদুলিল্লাহ তত ভালো কারণ আমরা সালমান পারিস বাপ তার সম্পত্তি বহু সবকিছু ছেড়েছে রাসূলের মায়ায় আমরাও জানি যে আমরা কেউ কিছু রেখে যাব না এজন্য খুব নিয়ত আমার আল্লাহ যদি রহম করে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের সংগঠনের অফিসটা ছাদ হবে কি আব্দুল হামিদ গাজী 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত আরো জোরে নারে রিসালাত নারে তাকবীর গাউসে ওয়াহারি গাউসে দেহলাবি গাউসে খুল নবী নারে তাকবীর আব্বাজি আমার এই মসজিদটা আজিজিয়া হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেনার যার আঙ্গুলের ইশারায় চোখে হাত দিলে মুর্দা জীবিত হয়ে গেছে জোরে বলুন কি হয়েছে হ্যাঁ বলি 10 বস্তা সিমেন্ট ওটা প্রথম বলি তো ওটা লিখা হয়নি না প্রথম নাম্বারে একদম এক মানে একই দিয়েছেন উনি 10 বস্তা একদম মাশাআল্লাহ অসুবিধা নেই আচ্ছা সিমেন্ট কয় বস্তা হয়েছে হবে স্যার মোটামুটি গুনি আমাকে একটু বললে ভালো হয় আব্দুর রহমান তোমার ছোট মেয়ের জন্য কত ও হাফেজ সাহেবের মেয়ে তোমার মেয়ে তো বাপ কি দিয়েছে চাচা দিচ্ছে 400 সিমেন্ট 1 বস্তা দেখেছেন ভাতিজি হয়েছে বলে ভাই দিচ্ছে মোহাব্বত করে 400 টাকা নগদ আছে একজন বেনামি 250 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আজ কয়েকদিন থেকে পেরেশান আর হওয়ারও তো কথা ওই জায়গাটায় যদি আপনার আমাদের সন্তানাদি হতো স্ত্রী হতো কি অবস্থা হতো কারণ ডেলিভারি কেস অনেক মা তো মারাও যায় সন্তানের মুখ দেখতে গিয়ে হয় কি না তবুও এই মা আর সন্তানের আল্লাহ এমন একটা দিয়েছে দেখুন মা জানে সন্তানের বিষয় কিন্তু এমনও কিছু মা আছে যারা এই সন্তানগুলোকে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কি সুখজান বিবি 110 টাকা আইনা সর্দার আইনাল না আইনা কি আইনুর 100 টাকা আল্লাহ কবুল করুন আরো চলে বলেন মোট 17 30 তো হয়নি বা একটু বালি দিতে হবে যেহেতু প্লাস্টার করতে গেলে তো শুধু সিমেন্টে হবে না এই সিমেন্ট 30 করতে হবে আপনাদের চাইবো আর অন্তত বালি কিছু তো বালির দাম হয়তো প্রায় 90 টাকা প্রায় এখন 85-90 টাকা বস্তা মনে হয় নাকি হ্যাঁ 85-90 টাকার মতো বস্তা বেশি দিতে হবে না 5 বস্তা খেতে হবে বালি আব্দুল মাতিন খান 1 বস্তা সিমেন্ট তাহলে 18 নারে তাকবীর একজনা 10 দিয়ে এত সুন্দর 8টা হলো ও সর্বনাশ কি হচ্ছে ভাব তো ভালো থাকছে না একটু মোহাব্বতে আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত বাবজি যে নাত শরীফটা সাউথ বাবজি আমি ওনার আব্বাকে ভাই বলে ডাকি ফুরপুরা শরীফে সাউথ আব্বার নাম আমির আলী মোহাম্মদ ইসমাইল 5 বস্তা বালি খুশি না বাজার
নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাইফুল সর্দার, সাইফুল সর্দার 5 বস্তা, আরো জোরে নারে তাকবীর। 10 বস্তা বালি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। বালির দাম এবার যেন খুব চড়া। আমি মনে করছি সাত দেবতাই ঘাবড়ে যাচ্ছি বালির জন্য, আগেই ছিল ভালো। তবে দোয়া করেন, আশা রাখি এবার তারাবি ইনশাআল্লাহ অফিসেই হবে, নিয়ত আছে। আল্লাহ যেন রহম করে, কারণ অনেক জালসা দিক হয়ে গেছে এই লকডাউনে, অনেক জালসা হয়নি। কেউ তো সব সংগঠনেরই কিচ্ছু নেই, এই জন্য চিন্তা করে যা করতে হবে গাঠিতে করতে হবে। এই জন্য আপনি হয়তো মনে করছেন কি হচ্ছে, কালেকশন সব জায়গায়, যেমন ওখানে ওখানে গেছি তালপুকুরি, তা তো কালেকশন করতে তাতে কি করবো, তা আমি যা পারলাম দিলাম। কত দিস তো বলবো না, 1 টাকাও দিতে পারি, 1000ও দিতে পারি, 500 দিতে পারি, 10,000 দিতে পারি, দিছি একটা শরিক হয়েছে, এখানেও শরিক হব। আবার এরাও যে বাড়ি যাতে এদের ধরা বাঁধা আছে, আমার বাড়ি আগে লিতো একরকম, এখন লেয়ার একরকম। সেটাও বললে আপনারা বাড়িকে ধরবেন যে ওখানে এত কই দেয়, ওরা একটা বাজেট বেঁধে রেখেছে, বুঝতে পেরেছেন, গেলেই হবে, দিতে হয়। এরকম তো প্রায় সবাই দেই, আল্লাহর রহমত আমার দেওয়ার কোনো নেই। তবে চেষ্টা করি কেউ যেন ফিরে না যায়। তার উপরন্ত আবার এই জায়গাবাদী কেনা, সাথ দেওয়া, অন্তত 5.5 লাখ টাকা তো বলি গেছে এইসব মিস্ত্রিরা। 1,90,000 টাকা তাদের শুধু মিস্ত্রি খরচ, খাওয়ার মিস্ত্রি খরচ। তো বলেন কিভাবে হবে? আর আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা আনতেছে, বাবা যদি বলে 10 দেব তা 4,000 ব্যয় হয়, তাই 10 আসে। যদি বলে 15 দেব তারও 5,000 ব্যয় হতে 10, আর 10 আসলে হাফ আমার হাফ মাদ্রাসা। আমি ভুল করতে না খারাপ করতেছি? আমি যদি এখন বলি টাকা দেবো না, তেরা চেয়ে দেবে না, 3,000 ঠেকিয়ে দিচ্ছে। আমার তো 1 ঘন্টায় ছাড়বে না কেউ, 2 ঘন্টা তো মিনিমাম, ওপরে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকতে, 2 ঘন্টার নিচে আমি কখনো নামতে পারিনি। যারা আধা ঘন্টা করবে, 1 ঘন্টা 15 মিনিট করবে, তারা 5,000 6,000 যা পারে, ওদের দেখতে চাইলে দোষ আছে। আর আমি দেখতেছি, আমি যদি বলি এখন 20,000 টাকা কালেকশন দাও, সাথ দেবো, দেবেন না। তাহলে আমার জালসায় দাও, তোমার জালসায় করিয়ে আসবো, আমি ওদিকে খাটাবো, তোমার কি আর টাকায় সাথ দেবো? সুবহানাল্লাহ। অনেকে অনেক কিছু শুধু কিনেই যাচ্ছে, এত টাকা করে ঢাকা, বুঝতে গোপনে 500, মরিয়ম 50, মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন, খুশি না বাজার? আচ্ছা বাবা, আমি যে টাকা নিয়ে আসছি, তাহলে ইদানিং একটু লোক বেশি দিচ্ছে। হ্যাঁ, সাবির মন্ডল 2 বস্তা মাটি, আল্লাহ কবুল করুন, আরো জোরে বলুন আমিন। এই টাকা এনে করি কি? দেখুন অনেকটা জায়গাও কিনেছি, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ কিছু একটা করব, আশা আছে। কারণ আমি তো থাকবো না, তা এইগুলো থাকবে আখেরাতের পুঁজি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখন আমি বলি বাবা আমার এত লাগ, সব জায়গায় আবার বলি না। আবার অনেকে বলি তোমরা যদি জালসা, এখন ব্যবসা হয়ে গেছে, এই ঘুনি গ্রামে কটা জালসা হয় বলেন? অনেক হয়, ঠিক প্রত্যেক গ্রামে। শুধু নেট খুঁজে দেখতে কোন হুজুরটা ভালো, ওই হুজুরির আনতে হতে যত টাকা লাগুক। কথা বুঝতে পেরেছেন? ওই হুজুর আনতে হবে। বাবা না ওয়াজে মানুষের আমল আছে, না আমরা বক্তা তারা আমল করছি, না শ্রোতা। মানে আপনাদেরকে যেমন ভাবে লাথি মারতেছে তেমন ভাবে যাচ্ছেন, ওই হুজুর ঠিক বলে, ওই হুজুর ঠিক বলে গেছে। হুজুররাই বদমাইশ, আপনাদের দোষ না। আমি এই জন্য বলেছি, হয় বুঝে যাও নইলে বুঝিয়ে দাও, হয় তোমার দলে আমায় নাও, নইলে তুমি আমার দলে এসো। কথা বুঝতে পারেননি? হয় তোমার দলে তুমি আমায় নাও, নইলে তুমি আমার দলে এসো। তুমি মনে করতেছো ভাওতাবাজি হয় না ধর্ম, কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া ধর্ম করতে গেলেই পীরের ধ্যান লাগবে। যদি কোন সুবহানাল্লাহ। এই বাণীটা গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি, মরিয়ম খাতুন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। মনিরুল মন্ডল, ব্যারাকেটে ডাকনাম হাবলু মন্ডল, কত দেবেন? আব্বার নামে উনি দেবেন 10,000 টাকা। নারে তাকবীর। এইরকম তাকবীরের আওয়াজে চলবে না, একটু খুব মোহাব্বতে উচ্চ রবে। নারে তাকবীর, নারে
নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। অনেকের ঘরে আব্বা নাই, অনেকের ঘরে মা নাই, কারো ঘরে সন্তান নাই, কারো ঘরে বিবি নাই। আল্লাহ আপনি সকলের কবর ইয়াসুল জান্নাত বানিয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আম্মাদ গাজী 200 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। এ বাবা সবাই শরীক হয়ে যাবেন, কেউ যেন এদিক ওদিক করবেন না। আমি আবার দিয়ে শরীক হলাম, বেশি দেয়নি, বেশি দেয়নি, বুঝেছেন? এর শরীক তা আমাকে আপনি দেন না, 20,000 টাকা কালেকশন দেন। আমি বলেন আমি 15 দিনের মধ্যে আপনি আমাকে 20,000 কালেকশন করে দেন, আপনি দেবেন না তো? যাতে 5.5 লাখ টাকা ব্যয় আছে, মাত্র 2 লাখ টাকা, 3.5 লাখ টাকা আমার ইনকাম করতে হবে। আপনি কি মনে করছেন এই জালসা করি ক টাকা ইনকাম হচ্ছে? রাস্তায় ব্যয়, গাড়িতে ব্যয়, দিতে দিতে এর উপরই খাওয়া, এর উপরই লোক কুটুম, এর উপরই সব। আবার মেয়ে বিদায় দিতে হবে, নাতি পুতি হয়েছে তো বাপ হয়েছে, আমি তো নানা হয়ে গেছি। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এজন্য বাবা আপনারা যদি মনে করেন দেব, আমাদের দিতে বাধবে না, আপনাদেরই টাকা আপনাদের দেবে, তা আমার নেই তো একটু কষ্ট, এছাড়া তো কিছু না। তাহলে মমতাজ বি কত? নারে তাকবীর। মমতাজ বি 500 টাকা। কি এটা? ভোজন ভরা চাঁদ রাত চাঁদ দিয়ে যেন দেখি, কি বলছে এটা? কি গো? আমি তো বাংলা পড়তেও জানি না, আমি ওসব গজল বলিনি। এই অনেক গজল শুনি না আমরা, গজল শুনেও ঈমান নষ্ট হয়। যেমন কেরা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এ গজল বলা যায়? তার মানে আল্লাহ আকাশে থাকে আর আমরা জমিনে থাকি। গাধা যে কোনো গজল শুনলেই বলতে হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকাশে থাকেন, এই কথা ওয়াহাবিরা দুশমনেরা বলে। আল্লাহর জন্য এক জায়গা নির্ধারিত নয়, আল্লাহ 18,000 মখলুকাতে, 80,000 আলামে, সব জায়গায় আল্লাহ। তুমি কি করে বলো আল্লাহ আকাশে আমি জমিনে? দেখবেন অনেক সময় শবে বারাতের ওয়াজ করতে গিয়ে অনেক মৌলবীরা ওয়াজ করে আর বলে, হুজুর বাবারা জেনে রাখো আজকে রাতে ভোরবেলায় আল্লাহ পহেলা আকাশে আসেন, এসে বলেন আমার বান্দা বান্দি তোরা কে তওবা করছিস কবুল করব, তোরা আজকে কেউ পাপ থেকে ফিরে এসেছিস আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মানে আল্লাহ আকাশে থাকে, পহেলা আকাশে আসতেছে। এই ওয়াহাবিদের আকীদা, এটা ওয়াহাবিদের। আসলে যে ব্যক্তি সুন্নি বলতেছে, খালি গোল জামাত টুপি পরি সুন্নি আর মিলাদ কিয়াম করি, ও জানে না কোনটা আমার আর কোনটা দুশমনের। এই জন্য এরা সুন্নি নামে, আসলে এরা ওয়াহাবি, আসলে এরা ওয়াহাবি। কেন? যদি তাই না হতো তো এই কথা বলতো না। নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর মোবারক আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই করেছেন। এমন সময় বলতেছেন আমি কবর তুমি জানো আমি আবু যার কাকে রাখবো, কার জন্য কবর খোদাই করেছি? কার জন্য? রাসূল পাকের কন্যা ফাতেমা। কবর বলছে আমি নবীর কন্যা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন। এ তো দুশমনদের কথা। তুমি যদি প্রেমিক হও তোমার মুখে কেন? তুমি তো এটাই জানলে না আমার কোনটার পরের কোনটা। তুমি তো সব মাল এক জায়গায় চালাচ্ছ। নবী পাকের কন্যাকে কবর চিনছে না, এত বড় বিয়াদব যত বড় মৌলবি হোক, হয় আমার সঙ্গে বসো, উপযুক্ত দলিল দাও, নইলে তোমাকে ছাড়া হবে না। উপযুক্ত দলিল নাই, এসেছে যেখান পরের মাল জাল জিনিস এনে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। নবীর কন্যা চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, জোরে বলেন, যে হোসাইন যে হাসান যিনি জান্নাতি যুবকদের সর্দার, বলছে কবর বলছে আমি হাসান হোসেনের মা চিনি না, রাসূল পাকের কন্যা চিনি না। আর হচ্ছে কবরের আযাব এ বর্ণনা করতে গিয়ে তুই নবীর আলে পাকের সম্পর্কে ছোট করছিস কেন? পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে শুনে রাখেন, আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে तमाम পৃথিবী
পৃথিবীতে যত আউলিয়ায়ে কেরাম আছেন কোন নবী পাকের আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। কোন আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। ওলি আল্লাহকে জান্নাতি বলতেছে, আর আলে পাকের ভিতরে যারা গণ্য তারা নাকি জাহান্নামী। আমি নবীর কন্যা চিনি না, এরা আবার সুন্নি বলে। আমরা সুন্নি, তুই কি সুন্নি আমরা বুঝে গেছি। মিলাদ কি আমালা, আকীদাই খারাপ। বাবাজি আমার কথা বলো অনেকের ভালো লাগবে না। আবার কি না তো বদমাইশেরা বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলতেন, একটা দরুদের কলিতে বলে, আমার নবী নূর নবী রাস্তা দিয়ে হেঁটে যান, উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায়। আসে না, শোনেননি? এরা বলতেছে ও নাই, মিথ্যা কথা। আর এক নয়, অন্তত 14 জায়গা থেকে প্রমাণিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চলার পথে উম্মে জামিল কাটা বিছাতেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দিয়ে হেঁটে যেতেন, কাটাতেও আদর করতো, আমার নবীর পায়ের নিচে নরম হয়ে যেত। কি গো, আর এই গাধার দল বলছে, এমনও কথা বলতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা যে ঈমানি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নবী পাকের নাম শুনে চুমা খাই বলছি, এটাও নাই, এও নাই, প্রমাণিত না। আর আমল আকারে মুস্তাহাব আকারে এটা জায়েজ 108 জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তুমি বোঝো নইলে বুঝিয়ে দাও। আমরা যাকে তাকে মৌলবি বলি না, আগে দেখিয়ে মৌলবি কোন জায়গায়। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা কি নাম? নাম আছে 500 টাকা, কিন্তু নাম বলিনি, বেনামি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। দেখেন উনি কিছু টাকা পয়সা নিয়ে আসছেন, দেবে। মোহাম্মদ খাইরুল গাজী, গরিব মানুষ, ভ্যান চালায়, 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। কি নাম জি? জোহর গাজী, 100 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি লেট করব না, তবে আপনি হয়তো মনে করছেন যে আমিনউদ্দিন অনেকদিন আমাদের এলাকা, আমি এলাকায় দাওয়াতে থাকতেই চাই না, কারণ আমি যা দেখতেছি খুব ভেজালি। কথা বুঝতে পেরেছেন? সব ভেজাল, ভেজাল দেখতে পাচ্ছি, এই জন্য ভেজাল আমার ভালো লাগে না। হয় মরদ হও, আর নইলে মরদের গোলামি করো। কথা বুঝতে পেরেছেন? হয় পীরের গোলাম হও, আর নইলে পীর হয়ে বসো। বাপজি আমরা গোলাম হয়ে থাকবো, কিন্তু এই যে তুমি হিসাব করে দেখলে না যে তুমি কি, তুমি কোন জায়গায়। তোমার ভিতর বাহির পুরোটাই ঠিক করতে হবে, আর এই ভিতর বাহির পুরা ঠিক করতে গেলেই তো ওলি আল্লাহর প্রয়োজন হবে, নাকি হবে না? বিনা ওলি আল্লাহতে আপনি কিছুই পাবেন না। তো ওলি আল্লাহ যেখানকারই হোক না কেন, সে ফুরফুরায় হোক না কেন, সে মেদিনীপুর হোক না কেন, সে হাওড়ায় হোক না কেন, সে চীন দেশে, যদি তার ঈমান ও আকীদা ঠিক থাকে, সে আমার মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এই এলাকা কত আল্লাহর ওলি এসেছেন। এ জায়গাতে আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, হে বাবাজি নলতা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলাকায় এসেছেন। এই এলাকায় নলতা হুজুর এবং ওয়াহাদি হুজুর এবং দাদা হুজুর পীর কিবলাদের আলাওলাদের দ্বারা এলাকার মানুষ ইসলামকে চিনেছে। ঠিক কিনা বলেন? এই ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরা তাদের দাস, তাদেরকে ভালোবাসি। এই এলাকা, আপনি রামেশ্বরপুরে যান, একজন আল্লাহর ওলির মাজার আছে, নাম তার আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওই পথের দাবিতে চলে যান, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। যান পথের দাবি, ওই হেঙ্গলগঞ্জের আগে ওখানে। আপনি হাসনাবাদ বলছেন, হাসনাবাদ থানা হযরত হাসান আলী রহমাতুল্লাহ আলাইহির জন্য হাসনাবাদ হয়েছে। আপনি যান তারাগুনিয়া, ওখানে রওশন আরা বিবি রহমাতুল্লাহি আলাইহা, যার
এত আল্লাহর ইবাদত ছিল যার বরকতে দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছিল তারাগুনিয়া। আপনি চলে যান বেড়াচাপা, নাম বলছেন বেড়াচাপা, ওটার নাম ছিল গোপীনাথপুর। হযরত আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি হাওড়ার মাটিতে শুয়ে আছেন, ওনার জন্য হয়েছে বেড়াচাপা, কারণ উনি দিনের বেলাতে লোহার ব্রার উপরে ফুল ফুটিয়ে দিয়েছিলেন, সেই থেকে হয়ে গেছে বেড়াচাপা। তো বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এই মৌলবীরা গন্ডগোল পাকাতে পারে, আর আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের দিলে ইসলামের আলো জ্বালাতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য বাপ যে যেখানে আছেন ওলি আল্লাহর প্রেমে থাকেন, ভুল আমায় বুঝবেন না। হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবে সাক্ষাৎ করাবেন, দুটো কথা বলবো আমি আমার স্বার্থে। আবার বলে গজল ওলি ওলি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আমাদের হাফেজ সুলাইমান সাহেব বলছে আমি আর কি করব, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি কত দেখেছেন মুক্তাদিদের অবস্থা দেখেছেন? কেউ বলেছে 100, কেউ বলেছে 1 লাখ, কেউ বলেছে 1 টাকা, নাকি বলেন? আমার নবী পাক বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে। হাত দেখিয়েছেন কবে হবে? একদিন হবে। কে বলেছেন না 1 বছর পর, কে বলেছেন না 1 মাস পর, কে বলেছেন না হবে। রওজা ফুলের বাগান ওইটা বলতেই হবে। সুবহানাল্লাহ, যাকে এরকম লোক তো পালি বললি টাকা দেবে। সুবহানাল্লাহ। মুস্তাকিম মন্ডল কত? 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুস্তাকিম মন্ডল 2000 টাকা। খুশি না বেজার? নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে বেলায়াত। বাবা খুশবু খুশবু, এটাই তো খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা ফুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। ঘুনি গ্রামের অলি গলিতে, ঘুনি গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। রাকিবুল গাজী কোরআন শরীফ শিখছে, মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার ইলমে আমলে বরকত দাও, জোরে বলিন আমিন। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, হাজি হুজুরের গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, ঘুনি গ্রামের গলিতে, ঘুনি গ্রামের গলিতে। বজমে নুরানি, বজমে নুরানি, রাত নুরানি। রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, তোরা মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম
ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত? রোহান মন্ডল 1000 টাকা। এ খাইরিয়া দরবারের বাগে সিরি হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন। দিল্লিতে খাইরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা। নূরানি চেহারা দেখে আশিকরা বেকুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে সিরি হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, ওগো লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। জোরে বলুন। আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, ওগো লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। নির্দেশিলে ভক্তগণে, নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে সিরি হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন। কাশেম মোল্লার মা অসুস্থতা 100 টাকা দিয়েছেন। আল্লাহ শেফায়ে কামেলা দিন। আল্লাহ তোমার রাসূল পাকের সাদকা, ওলি আল্লাহর সাদকা, আলে পাকের সাদকা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আচ্ছা 1000 টাকা, ওটা 1000 টাকা। কত? 1000। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ ওই ছোট বাচ্চাটা দুনিয়া এসেছে, অবশ্য নেব, অবশ্য নেব। একটু সালাত সালাম পড়ে তারপর নেব ইনশাল্লাহ, লেট করব না। অনেক রাতই হয়েছে, যাদিন আমরা খাবার দেবো খিচুড়ি আর রাত 2টো পর্যন্ত চালাইতে একটা রাগ হয় না, এই জন্য একটু মনে মনে বেশি রাগ করবেন না। যে যা পারেন সাহায্যের হাত বাড়াবেন, একটু সালাম পড়ে তারপর ইনশাল্লাহ দিবেন যা যা দেবেন। মোহাব্বতে ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাটা যার আদর করি তো গাছপালা, কদমে ঝুঁকি তো পাথরে কলিমা পড়ি তো হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি গো ও গো দয়ার নবীজি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী या हबीब सलाम सलावतुल्लाह या हबीब अल्लाह तुम्हारी हैया दीवाना शुइलेन जेला খুলনা তাহারি মোরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা নবী আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम सलाम या रसूल अल्लाह तुम्हारी बंधु हइया आसेन तिनी ओहा শুইয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম দরুদি আপনাকে আ নবী সালাম सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदिया بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم مولانا
محمد وعلى آله বাবারা এজন্য আমার হুজুর বলতেন সবার ওয়াজ শুনো না, শুনলে তুমি ঈমান বাঁচাতে পারবে না। কিছু মৌলবি এমন আছে আমাদের নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকাত বহু বড় একজন আল্লাহর ওলি, নাম তার খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন যার উপাধি। মৌলবিরা বলছে উনি ওলি বলি স্বীকার করছেন। এইসব বক্তাদেরকে আনে আর তাদেরকে যারা ভালো বলে তারা ওই দলের লোক। আমি প্রত্যেকটা জিনিস বলছি, প্রত্যেকটা আমার কাছে আছে। আমি এখনই নগদ দেখাতে পারি কারা বলতে যে কথা, কলেমা নাই কারা বলতে, চুম্মু দেওয়া যাবে না কারা বলছে, পথে যে কাটাবি যে কারা বলেছে, না হবে না চুমা দেওয়া এটাও শিরক। আবার আমার খাজা সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলি বলি স্বীকার করতেছ না। এসব সব জিনিস সব একটা একটা বুঝতে পেরেছেন। এই দুনিয়া শেষ করে দিচ্ছে এই মৌলবিরা, ঠিক বলেন? এই মৌলবিরাই। আমরা যে আসল জায়গায় আছি আমাদের থাকতে দিবে না বাবা। যে সার মৌলবি পূজা, অনেকে মৌলবি পূজা, আর আমি বলি বা মৌলবি আমাকে সবাইকে ভালোবাসো, কিন্তু বেশি ভালোবাসতে অলিকে, অলিকে ভালোবাসলে লাভ। আমি আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নেই, কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? যাই হোক, আপনি হয়তো বলবেন মৌলবি সাহেব আপনি কি কথা বলতেছেন, এইরকম কেউ বলে? আমি বলছি বাবা অন্তত একটা তুমি শুনিয়ে যাও, আমি দালালি কথা বলিনি। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি। কত বড় বদমাইশ সব। উজুতে সকল ইমামগণ ঘাড় এবার মাথা মাসা করাও যাবে না, এই ঘাড় মাসা করি না আমরা উজুতে, এটাও যাবে না। আরে সর্বনাশ। আবার দেখেন দুই একটা আমি বই একটু শুনিয়ে নেন। শেখ বলেছেন নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই আর এক ভবানীপুর থেকে কি নাম, মোহাম্মদ নজরুল মোল্লা, ভবানীপুর থেকে এসেছেন, আব্বা মায়ের নামে 200 টাকা দিয়েছেন। এই একজন বলছে একজন শেখ বলেছে যে নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। আর নবী পাকের আব্বা মাও জাহান্নামে যাচ্ছে আর ওর বাপ মা জান্নাতে যাবে, কথা বুঝতেছেন? এই কি বদমাইশ। নবী কিংবা পীরের গোলাম বলা কি শিরক? একজন বলছে নবী, আমরা যে নবীর গোলাম বলি এটাও বলা যাবে না। কি সব বদমাইশ। আমরা কার গোলাম? নবীর গোলাম না, ওলি আল্লাহর গোলাম না। গোলাম মানে কি চাকর, তাদের দাসত্ব করি। ও বলছে খালি আল্লাহর গোলাম বলতে হবে, নবীর বলা যাবে না, শিরক হবে। আবার এই নবীজি পথে বুড়ি কাটা দিতেন, যেটা আমি বলছিলাম। বাইজিদ বোস্তামিকে ওলি তো দূরের কথা, কোনো পীরই মানলো না। এটা শুনিয়ে নেন অন্তত। আবার তো নেট চালু করতে হবে রে গো, বন্ধ করা যাক, তবে একটু শুনিয়ে দেই, নেটটা চালুই করি নেই না হয়। শোনেন, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার নেট চালু হচ্ছে না, কিন্তু এখানে লেখা আছে বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, উনি ইমানদারই না। জাকারিয়া সাহেবের বক্তব্য, জাকারিয়া সব ওপার বাংলার মৌলবি সব, আমি তো দেখতেছি খালি কিছু আল্লাহর ওলির দরবার বাদ দিয়ে সব শেষ। এরকম ধারা আমাদের এদিকে কিছু আছে, আস্তে আস্তে তৈরি। নাম ধরা মানে পাপ। আপনার যে ইমান নষ্ট করে যাচ্ছে পিছন দিয়েছে, আপনি তো তাবুই দেখতেছেন না বাবা। তবে এদের থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করে, আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ। غير المغضوب عليهم ولا الضالين. بسم الله.
কুল হুয়াল্লাহু আহাদ। বাবা তিনজন বাচ্চা হয়তো নামাজ পড়তে আসে, ওদেরকে দেওয়া হয়নি। মজনু গাজীর ছেলে হাফেজ সাহেব পরে দিয়ে দেবে, এটা বলে একটু বলিয়ে দেবেন, কারণ বাচ্চারাও তো নামাজ পড়তে আসে। আমাদের তো বাচ্চা এখন নিয়ে যেতে চাইলে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাবেন। বিসমিল্লাহ। দু 10 টাকা 5 টাকা যে যা পারেন একটু রুমাল, এই রুমাল একটা ঘুরিয়ে আনো তো, তাতে কবর জিয়ারাতের দোয়াটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। যাহা শরীক হয়ে যায়, যাহা পারেন দিয়ে দেন। মসজিদের জন্য আমরা খাবো না, মসজিদ যে যা দেবেন একটু শরীক হয়ে যান, শরীক হয়ে যান। যেহেতু আপনারা গত রাতেও কষ্ট করে, তার আগের রাত্রে আমাদের মনে কয়েকজন ছিলেন, সে রাতেও কষ্ট, প্রায় কমিটির লোকে 3 রাত কষ্ট করা হচ্ছে। গত রাতেও, তার আগের রাত্রেও, আবার 3 রাত কষ্ট করতেছে। আর আপনারা একটু সাহায্য সহানুভূতি যদি না হাত বাড়ান মসজিদের জন্য, তো হবে কেমন করে? নেই কাছে আলাদা কথা, তো যা আছে যেমন আছে তেমন দেবেন। আপনাকে তো বলছি না যে আপনি 20,000 দেন, 5,000 দেন, যেমন জি। রাকিবুল গাজী আব্বা এবং মায়ের নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদের মনের নিয়ত নেক জায়েজ আপনি কবুল ও মঞ্জুর করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। لم يأتي نذيرك في نظر مثله تو نشد پیدا جانا لم يأتي نذيرك في نظر مثله تو نشد پیدا جانا جگ راجک تاج تورے سر سو ہے یہ تجھ کو شہید سرا جانا لم یاتی نذیر کافی نظر مثلے تو نشد پیدا جانا البحر على الموج طاغى
धार में हो भीगी है हवा मुझे नहीं आओ पार लगा जाना लम्याती नज़ीरो काफी नज़र मिसले तो नशुद पैदा जाना ज़ुरकन सुभान अल्लाह হাবিবুল্লাহ গাজী আব্বা ওই হালি সাহেব পাহাড়া হাবিবুল্লাহ গাজী আব্বা মায়ের নামে আব্বা অসুস্থ ও আব্বা অসুস্থ পায়ে ব্যথা তাই 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া সকলের জন্যই হবে যে যাহা কিছু দিয়েছেন আর যাহা কিছু করেছেন সব এখনই হাওলা করে হ্যাঁ কিন ভাই আবার দাদা দাদির নামে 200 রাকিবুল ভাই আবার দাদা দাদির নামে 200 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি যা দেন দিয়ে বাবা তাড়াতাড়ি শরীক হয়ে যাবে যাই হোক আমরা সবাই পড়ি তওবা